জয় গোপাল সোনাদের জয়। দেখেছো, বড় গোপাল সোনাকে স্নান করিয়ে দোলায় বসিয়ে দিয়েছি। তারপর আমি মেজ গোপাল, সেজ গোপাল, ছোট গোপাল, সানো গোপাল, তার থেকেও একদমই একটা পুচকে গোপাল, আমার পুচকু সোনা নীলমাধব। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি ঘি সবার মাথায় কিন্তু একটু একটু করে ঢেলে দিলাম। তারপরে একদম মধু নিয়েও একটু একটু করে ঢেলে দিলাম। এইবারে আমি সুন্দর করে একদম সারা গায়ে সেই মধু আর ঘিটা সুন্দর করে মাখিয়ে দিলাম। এরপরে আমি একদম গায়ে দিয়ে দেবো কী বলো তো, দইয়ের মধ্যে অবশ্য চিনি মিশিয়েই রেখেছি, আর তোমাদেরকে এর আগেও বললাম। তো চলো সুন্দর করে দই একটু একটু করে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে দইটা মাখিয়েও দিলাম। আর তারপরে তো তোমরা জানো জল একদম রেডি। জলের মধ্যে অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল মিলিয়ে একদম রেডি করে রেখেছি গোপুসোনাদের স্নান দেব। তারপরে আমি মাথায় কিন্তু একটা করে তুলসী পাতা আমি দিয়ে দেব, কারণ স্নানের সময় তুলসী পাতা দিতেই হয়। তোমরা জানোই গোপুসোনা কত তুলসী পাতা ভালোবাসে। তো দেখতে পাচ্ছ একদম নীলমাধব কত ছোট, দেখতে পাচ্ছ কি তোমরা? তো চলো সুন্দর করে একদম জল ঢেলে আর স্নান করিয়ে দিচ্ছি। আর জলটা হচ্ছে গঙ্গা জল কিন্তু। তো চলো একদম এবারে আমি একে একে শুকনো করে একদম মুছিয়ে নেবো, কারণ দেখো সুন্দর করে তো জল ঢেলেছি, স্নান করিয়ে দিয়েছি। গোপুসোনারা খুব খুশি, খুব খুশি। তো এইবারে আমি সুন্দর করে কোলে তুলে নেব আর শুকনো করে কিন্তু মুছিয়ে নেব, কারণ ওই পাত্রের মধ্যে বসে থাকলে সুন্দর করে কিন্তু মোছা হয় না, বুঝেছো? তো কোলে নিয়ে মুছতে হয়। তো দেখতে পাচ্ছ গোপুসোনাকে সুন্দর করে একদম জামা পরিয়ে বসিয়ে দিয়েছি। তো গোপুসোনাদেরকে সবসময় বলছি, গোপুসোনা তোমরা একদম রাগ করো না, এই বছরে কোনো গয়না আমি কিনতে পারিনি, যা ছিল তাই তোমাদেরকে পরিয়েছি, নিজের হাতে জামা বানিয়ে দিয়েছি। তো তোমাদের কতটা পছন্দ হয়েছে আমি জানি না, তবে আমার মন থেকে একটা ডাক আসে, মনে হয় যেন তোমাদের খুব পছন্দ হয়েছে, নাহলে এত সুন্দর সেজে থরি না উঠতে বলো। তো চলো সুন্দর করে একদম গলার হার পরিয়ে দিয়েছি। আর এদিকে একদম ছোট্ট গোপুসোনাকেও দেখো বসিয়ে দিয়েছি। আমার বৃন্দাবন গপু, তারাপীঠ গপু বসে গেছে, দিল্লি গোপুসোনাও বসে গেছে, আর কালীঘাট গোপুসোনাও বসে গেছে। সুন্দর করে সকলকে বসিয়ে দিয়েছি। দিয়ে তারপর তো তোমরা জানো সুন্দর করে মালা পরাবো, ফুল দেব, চরণে একটা করে ফুল তো দিতেই হবে। তো ফুলের অবস্থা প্রথমেই বলেছি প্রচণ্ড খারাপ। আর দেখতে পাচ্ছ নীলমাধব নীল কালারের ঘাগরার মধ্যে কেমন যেন মিশে গেছে, বুঝতেই পারছি না নীলমাধব বসে আছে। তো চলো একদম সামনে থেকে তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। তো চলো ভালো থেকো সবাই।